জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এ পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। গণ অভ্যুত্থানে চোখ ক্ষতিগ্রস্ত হওয়া আহত রোগীর চিকিৎসার বর্ণনা তুলে ধরে সোমবার সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ২ চিকিৎসক। জানান ১,০০০-এরও বেশি রোগীর চিকিৎসা করেছেন তারা, যাদের এক চোখ হারিয়েছেন ৪৯৩ জন আর ২ চোখ হারিয়েছেন ১১ জন। এছাড়াও বাড্ডার মারুফ হত্যার বর্ণনা তুলে সাক্ষ্য দেন ১০০ জন। এছাড়া জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ফার্মগেট পুলিশের গুলিতে গোলাম নাফিস সহ ৩ জনকে হত্যা মামলার গ্রেপ্তার রমনা জোনের সাবেক এডিসি শচীন মল্লিককে ২৮ আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। লাইভ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ চলছে, সেই সাক্ষ্য গ্রহণ কিন্তু আজকে নবম দিনের মতো অনুষ্ঠিত হবে এবং আজকে ২৫তম ব্যক্তি হিসেবে সাক্ষ্য দেবেন জুলাই আগস্টে শহীদের একজন স্বজন। যেটি বলছিলেন যে এ পর্যন্ত ২৪ জন সাক্ষী এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং প্রত্যেকটি সাক্ষী কিন্তু তাদের জবানবন্দিতে বলেছেন যে জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে ব্যাপক হত্যাযজ্ঞ চলে, সেই হত্যাযজ্ঞের প্রধান কারিগর এবং নির্দেশদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশই মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং তার অনুগত রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু বাস্তবায়ন করে। গতকালকে ৪ জন সাক্ষ্য দিয়েছেন, ২ জন চিকিৎসক এবং ২ জন নিহতের স্বজন। খুবই হৃদয় বিদারক তাদের বর্ণনাগুলো। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক যারা এসেছিলেন তারা কিন্তু বলছিলেন কিভাবে গুলিবিদ্ধ হয়ে অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ। পরে সাক্ষ্য দেন বাড্ডায় জুলাই আন্দোলনে শহীদ একজনের পিতা। তিনি বলছেন যে তার সন্তানকে গুলিবিদ্ধ করে যখন মুমূর্ষু অবস্থা হয়, তখন তাকে প্রথমে এমজেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাড্ডার। সেখান থেকে যখন সন্তানকে ঢাকা মেডিকেলে পাঠানোর কথা বলে, মাঝপথে পুলিশ এবং ছাত্রলীগ এই অ্যাম্বুলেন্সটিকে আটক করে সেই শিক্ষার্থীর কোথায় গুলি লেগেছে সেখানে খুঁচিয়ে তার বাবাকে বলে যে আপনার সন্তান তো বেঁচে নেই, মেডিকেলে নেবার প্রয়োজন নেই, তাকে বাসায় নিয়ে যান, দাফনের ব্যবস্থা করেন। এভাবে সেখানে প্রায় ২০ থেকে ২৫ মিনিট সময় অতিবাহিত হয়। মুমূর্ষু সেই শিক্ষার্থী অ্যাম্বুলেন্সে কাতরাতে থাকে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে যখন তাকে নেওয়া হয়, সেখানে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এই রকম শেখ হাসিনার নির্মমতার বর্ণনা প্রতিটি সাক্ষী ট্রাইব্যুনালে আসছেন এবং তাদের বর্ণনায় উঠে আসছেন। আজকেও ৪ জন সাক্ষ্য দেবেন বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে এই মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি কিন্তু ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। লাইবা।